হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি একজন নতুন জাভা ফার্মে ভিজিট করতে এসেছি। তো যে ফার্মটি বিগত 4 থেকে 5 বছর ধরে আছে এবং সাকসেসফুলি জাভা পাখি ব্রিড হচ্ছে। তো এই দাদার কাছে কিছু পাখি আছে যে পাখিগুলো দাদা সেল করবেন এবং কিছু রেড আই জাভাও আছে। তো যারা জাভা নতুন করে শুরু করতে যাচ্ছেন বা যাদের জাভা পাখি থেকে ব্রিডিং খুব ভালো হচ্ছে না, তো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি হতে চলেছে। দাদার কাছ থেকে আপনারা জানতে পারবেন যে দাদার কি কি সিক্রেট আছে, যার কারণে দাদার কিন্তু জাভা পাখির মর্টালিটি রেট অনেক কম এবং বাচ্চাও খুব ভালোভাবে হেলদি এবং গ্রোথ হয়। আপনাদের যাদের প্রয়োজন তারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ভিডিও শেষে, আপনারা কন্ট্যাক্ট করেও নিতে পারবেন। এবং দাদার কি অ্যাড্রেস আছে সমস্ত বিষয়টাই দাদার কাছ থেকে আমরা জেনে নেব। এবং জাভা পাখি কখন ব্রিড করে, কি খাওয়ালে ভালো বাচ্চা হবে, বা এটসেট্রা সফট ফুড কী দেবেন, আপনাদের মনে যা যা কোয়েশ্চেন আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সলভ করব। এবং আরেকটা ইউনিক বিষয় আপনাদেরকে জানাবো যে দেখুন, ফ্রিঞ্চ পাখি যখন বাচ্চা থাকে তার ঠোঁট হালকা লাল থাকে, কিন্তু দাদার কাছে এমন এক মিউটেশনের ফ্রিঞ্চ আছে যে ফ্রিঞ্চটা বাচ্চা হওয়ার পরে থেকেই লাল, মানে আপনি বাচ্চা না অ্যাডাল্ট এটা আপনি কনফিউশন হয়ে যাবেন। তো দাদার মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেবো, দাদার অ্যাড্রেস কী আছে, দাদার নাম কি, কতদিন ধরে উনি করছেন, এই সমস্ত বিষয়টা আজকের আপনাদের সামনে তুলে ধরবো। তো দাদাকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। যারা জাভা পাখি করতে যাচ্ছেন বা যারা করছেন 100% এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করি। হ্যাঁ, আমার নাম স্বপন কর। আচ্ছা, ঠিক আছে, বাড়ি হাসিমনগর। আচ্ছা, তো আমার প্রপার লোকেশন হচ্ছে হাসিমনগর শেখপাড়া, আচ্ছা, শততাল স্কুল, আচ্ছা, শেখপাড়া মোড়। আচ্ছা, আর আমি জাভা করছি প্রায় 3 থেকে 4 বছর। আচ্ছা, আর তার আগে থেকেও আমি পাখির সঙ্গে অনেক যুক্ত আছি। আচ্ছা। সেখানে দাদার কাছে জাভা ছাড়া আর কি কি আছে একটু বলো। জাভা ছাড়া ফ্রিঞ্চ আছে, তারপর কনিউর আছে, পাইনাপেল, ইয়েলো সাইড, আচ্ছা, ককাটেল আছে। আর জাভা থেকে আজকের অডিয়েন্সদের আমি একটা কথাই বলবো যে যারা জাভা পাখি করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে দাদা তুমি যে জাভা পাখি এই 3 থেকে 4 বছর করছো, তো জাভা পাখি থেকে কি কি প্রবলেম তুমি ওভারকাম করেছো বা কি কি রোগ অ্যাকচুয়ালি এদের হয় বা সেইগুলোকে রিকভারি করতে গেলে কি কি করণীয় যদি একটু বলো। অ্যাকচুয়ালি রোগ বলতে সেরকম কিছুই নয়, এদের ট্রিটমেন্টটা শুধু একটু ঠান্ডা থেকে একটু রক্ষা করা, হুম 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 বলো। এছাড়া আর কিছুই নয়। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে এদের সফট ফুড দিলে মোটামুটি 3 থেকে 4 দিন, সপ্তাহে মিনিমাম 4 দিন দিলে এদের আশা করি ব্রিডিংয়ে খুব সুবিধা হবে। সফট ফুডের মধ্যে কোন সফট ফুড জাভা পাখির জন্য বেস্ট, যে বাচ্চা থাক বা ব্রিডিং মুডে আনার জন্য জাভা পাখির ক্ষেত্রে সব থেকে বেস্ট, কোন থেকে বেস্ট বলতে গেলে এগ ফুড হচ্ছে তোমার ডিম, গাজর আর বিস্কুটের গুঁড়ো, আর তার সঙ্গে ন্যাচারালি কিছু থাকে। আচ্ছা, তোমার থানকুনি পাতার ওটা ডাস্ট করা, নিম পাতা, আচ্ছা, আর ডিমের খোসা থাকে ওটা শুকনো করে মিক্সিং করা, ওটা মিক্সি করা। আচ্ছা, তো কিছু কিছু জিনিস ওর সঙ্গে ডাস্ট করে মিক্স করে দেওয়া, তার সঙ্গে কিছু একটা শাক, কলমি শাক। শাকটা কি রেগুলারই দেওয়া হয়? না, রেগুলার নয়, ওইটা যদি 4 দিন হয়, 4 দিনের মধ্যে যদি 2 দিন দেওয়া হয় চলে যাবে, 2 দিন দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে ওর সঙ্গে কেউ কিছু দিতে পারে, বা ওর সঙ্গে তোমার কুমড়ো। হ্যাঁ, কুমড়োটা খুব ভালো কুমড়ো, ঠিক আছে, পাখির ক্ষেত্রে খুব সেক্সুয়াল দিক দিয়ে খুব ভালো। আচ্ছা। তো আমি আরো আলাদা আলাদা কিছু জিনিস কিনে রেখেছি। আচ্ছা, যেমন সাদা তিল, আচ্ছা, আর কুমড়োর বীজ, আচ্ছা, পামকিন দানাটা। আচ্ছা, আচ্ছা।
তো ওই জিনিসটা পামকিন দানাটাও খুব ভালো জিনিস, আর সাদা তিল ওটাও ডাস্ট করে যদি দেওয়া যায় সব ফ্রুটের মধ্যে, আচ্ছা তো অন্যতম ওর ব্রিডিং হবে। আচ্ছা, ভালো ভালো, ও মানে ব্রিডিংটা খুবই অ্যাকচুয়ালি ভালো এটা হয়। ব্রিডিং এর সিক্রেট জিনিস। হ্যাঁ হ্যাঁ, এইগুলো পাকা কুমড়ো সব ফুডে এবং পাকা কুমড়োর যে বীজ দানাটা, এবং হ্যাঁ। তার সঙ্গে ওই সাদা যে যেটা বললে ওটা মিশিয়ে দিলে ব্রিডিং মুডে বেশি আসবে। বেশি আসবে। আচ্ছা, জাবা পাখির ক্ষেত্রে ম্যাক্সিমাম অডিয়েন্সদের তুমি বলো যে কি কি মানে রোগ বালাই এদের কি কি ম্যাক্সিমাম টাইম হয়? জাবা পাখির অ্যাকচুয়ালি কি রোগ বেশি হয়? রোগ বলতে কিছুই নয়, ঠান্ডা থেকে যদি রেহাই রাখতে পারে তো খুবই আচ্ছা। ভালো। এই রোগ শোক বলে সেরকম কিছু আমার কাছে এখনো তেমন কিছু হয় হয়নি, না সাধারণত। ঠিক আছে। আর মেন রোগ হচ্ছে ওটাই, ঠান্ডা থেকে লাগা, রেহাই। হ্যাঁ, ঠান্ডা লাগা থেকে বাঁচাতে পারলে বাঁচাতে পারলে, মোটামুটি হ্যাঁ, সে ব্রিডিং success। করাতে পারবে। হ্যাঁ আর তোমার যে কেসটা দেখতে পাচ্ছি আমরা যে মানে সানলাইট ঠিকঠাক পড়ছে, এই সানলাইটের কি হ্যাঁ, কোনো সানলাইট তো গুরুত্ব? প্রত্যেক পাখির ক্ষেত্রে তো লাগে। অনেকে আছে যারা রুমের ভিতরে হয়তো যাওয়া পাখি করে, সেক্ষেত্রে হ্যাঁ, তাদের ভালো ব্রিড করাতে গেলে যদি কিছু টিপস আর বলতে সব পারো। থেকে সিক্রেট টপ লেভেলে যদি থাকতে হয় তো সূর্যের রোদ, আচ্ছা এর কাছে কিছুই নেই। আচ্ছা তো এটা সব থেকে বিশেষত্বের মধ্যে পড়ে। আচ্ছা, তো তো যারা সেক্ষেত্রে ঘরে বলবো যে ভিতরে যে কোনো ধরো- পাখির ক্ষেত্রে হ্যাঁ, জাভা তো জাভাতে লাগবেই, লাগবেই। ঠিক আছে। আর সেক্ষেত্রে বলবো যে কোনো পাখি হোক না কেন, হ্যাঁ, সূর্যের তাপ অবশ্যই লাগবে। আচ্ছা, এটা ধরো ঠান্ডার সময় ধরো সূর্যের রোদ লাগছে ঠিক আছে, কিন্তু গরমের সময় কি এতে কোনো সমস্যা হয় কি? গরমের সময় না, সমস্যা বলতে গেলে যখন প্রচন্ড হারে আর কি রৌদ্র তাপ থাকে, হুম, সেক্ষেত্রে আমার মতে বলে যে নার্সারিতে যে সবুজ চট ইউজ করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রিন সেইটা, হ্যাঁ, গ্রিন নেট, ওইটা যদি ওপর থেকে দেওয়া যায়, হ্যাঁ তা ওর থেকে যে ছিটে ফোঁটা যে রোদটা হ্যাঁ, আর হ্যাঁ। যে গরম আবহাওয়াটা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ, ওতে ওতে আরো ওটা পুরো ভালো। আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর সেক্ষেত্রে যদি অনেকটা গরমের ঠান্ডা অনুভব এটা করে অনেকটা পাখি। ঠান্ডা অনুভব, সেক্ষেত্রেও বাঁচার একটা ব্যাপার আছে। হুম হুম। আচ্ছা, জাবা পাখির ধরনা মেডিসিন এমনি কি কিছু ইউজ করা হয়, মানে কোনো হ্যাঁ, কিছু কিছু ইউজ করা মাল্টিভিটামিন হয়, বা যেমন আমি ক্যালসিয়াম? যেটা ইউজ করি হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে পলিবিয়ন এল আচ্ছা, বা এস ইউজ করতে ওটা পারে। কখন ইউজ করা হয়? তো ওইটা সবসময়? না, পলিবিয়ন এল আর আরেকটা হচ্ছে মাকালভিট, ওই দুটো ইউজ করি আমি সব ফুডে। আচ্ছা, জাস্ট ওটা বিস্কুট বা যে কোনো ডাস্টের সঙ্গে আগে মাখিয়ে নিলাম। কতটা পরিমাণে কতটা দাও তো? মোটামুটি ধরুন না 200 গ্রামের যদি সব ফুড হয় তাতে 1 চিপি চললেই অসুবিধা। অ্যাকচুয়ালি মানে 5 ml এর মতো। হ্যাঁ 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 5 ml এর মধ্যে দিলেই তাতে যথেষ্ট। হ্যাঁ, 5 ml অত না দিলেও মোটামুটি 3 ml দিলেই অস্থির হয়ে যাবে। আচ্ছা, আর একটা সমস্যা যেটা হয় জাভা পাখির ক্ষেত্রে ব্রিডিং এ, অনেক সময় ওদের নিজেদের এগ অনেক সময় খেয়ে ফেলে, এটা অনেক না, সময় দেখা গেছে। তো এই সমস্যার ওই সমস্যাটা সমাধান কই আমার মধ্যে কই আসেনি এখনো। আসেনি? না না। যাই তো হোক, সেক্ষেত্রে আমার মনে হয় সব ফুড, এগ ফুড যেটা, হ্যাঁ ওইটার সঙ্গে ডিমের খোসা যেটা পাঞ্চ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আশা করি ওই জিনিসটা আসবে না। ওটা যেহেতু- দিলে আর ওই নিজে হ্যাঁ নিজে হ্যাঁ, বাচ্চা ওইটা খেয়ে- হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের অভাবে ওইটা হয়। আচ্ছা তো সেই জন্য ওইটা হয়, আর সেই জন্যে ক্যালসিয়ামের চাপ কিছু রাখি, যেমন ওই তোমার ডিমের খোসা। হুম, আর একটা মেন জিনিস, বাচ্চার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে বা পায়খানার দিক থেকে না হওয়ার জন্য এই দুটো জিনিসের একটা সলিউশন হচ্ছে, সেটা হলো কি গ্রিট। আচ্ছা 6-7 রকমের একসঙ্গে মিক্সড করে সেই গ্রিটটা আমি ওখানে প্রোভাইড করি। আচ্ছা, ও কি তুমি নিজেই হ্যাঁ বানাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই মানে। যদি কেউ বানাতে চায়, হ্যাঁ, সেটা আমি বলে দিতে পারি কি কি। কন্ট্যাক্ট করলে দাদার সঙ্গে কিভাবে গ্রিড উনি বানায় সমস্ত কিছু সাপোর্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন, বা যে সমস্ত সমস্যা হবে আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। তো দাদার স্ক্রিনের শেষে আমি নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে, অসুবিধা নেই। অনেকের মনে কোয়েশ্চেন থাকে ভাঁড়ে ভালো ব্রিড করে বা বক্সে ভালো ব্রিড করে, তো তোমার ক্ষেত্রে কাতে তুমি ব্রিড করাচ্ছ বা তোমার এক্সপেরিয়েন্সে 3-4 বছরে কাতে ভালো বেশি ব্রিড করে বলে তোমার মনে হয়? আমার মতে বলে কাঠে, আচ্ছা কাঠের বাক্সে। আচ্ছা, কারণ কাঠে হচ্ছে যে তাপমাত্রা থাকে, সামঞ্জস্যটা বজায় থাকে। বজায় থাকে। গরমের সময় ঠান্ডা থাকবে আর ঠান্ডার সময় গরম থাকবে। আচ্ছা, আমার মতে বলে এটাই, কারণ আমি এতেই করছি, এতেই ভালো successful। ব্রিড হ্যাঁ, হচ্ছে মোটামুটি। হ্যাঁ। আর নেস্টিং মেটেরিয়ালস হিসাবে কি ইউজ নেস্টিং করো? মেটেরিয়ালস বলতে সেখানে ওই ছোবড়াটা ইউজ হয়, হালকা করে দেয়া হয়েছে। আচ্ছা, এবারে মানে একদম নিচে কি দেওয়া হয়? একদম নিচে ওই ছোবড়াটা জাস্ট দেয়া হয়। কোনো অ্যান্টি ফাঙ্গাল পাউডার বা এরকম কিছু কি অ্যান্টি দেওয়া ফাঙ্গাল হয় পাউডার কি? বলতে বা সেখানে আমি নিমপাতা বা সেখানে ইয়েতে? হ্যাঁ, সেখানে আমি যেটা ইউজ করি সেটা বলি, ঘরে তৈরি, যেটা কিনা লবঙ্গর ডাস্ট আর হলুদ আছে আর চুন আছে। চুন আছে, হুম, ওটা একদম নিচে? হ্যাঁ, একদম নিচে জাস্ট। আচ্ছা, আর তার উপরে? তার উপরে ওইটা দিয়ে বাক্স দেয়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তার একদিন পরে ওই তোমার ওই নারকেল পাতা যা ওইটা আছে না, ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়, হ্যাঁ ওটা কিছুটা করে প্রত্যেক দিন
মোটামুটি একদিন দিলে ওটা কমপ্লিট হয়ে ঢুকিয়ে নেবে ওরা, হ্যাঁ, হ্যাঁ। ঢুকে সাজিয়ে নেবে। আচ্ছা, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার দিতে হবে। মোটামুটি আনুমানিক সেটা একবার দেখে নিলেই বোঝা যাবে যে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে তোমার কাছে কি কি পাখি অ্যাভেলেবেল আছে সেল করার জন্য, সেই বিষয়টা একটু তুমি মানে বলো যে আপাতত এখন তোমার কাছে কি কি আপাতত অনেকে আমার কাছে আছে, জাভা আছে আর আচ্ছা। কিছু ফিঞ্চ আছে। যাওয়ার মধ্যে কোন মিউটেশনটা আছে? যাওয়ার মধ্যে রেড আইটা আছে অল্প কিছু, আর সাদা রেড আই, সাদা রেড আই, সাদা রেড আই আছে, আর হোয়াইট যেটা ব্ল্যাক আই আছে, হোয়াইট ব্ল্যাক আই। আচ্ছা, ওটা সাদা কিছুটা কালো আছে। চোখের আছে। ওইটা একটু বেশি আছে। তো আচ্ছা। ওই দুটো মিউটেশন আছে। আর আমার কাছে যে ফিঞ্চের কথা বলা হচ্ছিল, হ্যাঁ, 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 হ্যাঁ। তো তো এই এই ফিঞ্চ কিছু ফিজটা আছে। তুমি পেলে কিভাবে, সেই সিক্রেটটা একটু বলো অন্তত। যারা দর্শক বন্ধু আছে তো এই ঠোঁট লাল বাচ্চা হবে, ঠোঁট লাল এইরকম, সেই বিষয়টা মানে তার কাছে একটু। খুব কম দিন থেকেই ওর মানে যে লালের যে আভাটা চলে হ্যাঁ, আসে, আচ্ছা। খুব কম দিন থেকে। তো এই ফ্রিঞ্চের দাম কি নর্মাল ফ্রিঞ্চের মতো সেম আছে, না না, একটু না, বেশি আছে? বেশি আছে। একটু দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ। তো যেসব বন্ধুরা মোটামুটি বাচ্চা হবে ঠোঁট লাল ফ্রিঞ্চ এরকম যারা নিতে চান, তো তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের। আর কি সেলের আছে একটু তুমি বলে দাও। সেল বলতে কটা ককটেল আছে আমার কাছে আচ্ছা, আপাতত। আচ্ছা। তো ওকে, এটা অ্যাডাল্ট না সিজনের বাচ্চা? নয় বলে তাই। হ্যাঁ, অ্যাডাল্ট না বাচ্চা? হ্যাঁ, বাচ্চা, বাচ্চাই আছে, বাচ্চা, তাই তো? হ্যাঁ। তো দাদার কাছে ককটেলও কিছু আছে, লটিনো ককটেল, তাই তো? হ্যাঁ, লুটিনো। লটিনো ককটেলও আছে। তো অ্যাকচুয়ালি দাদা কিছু বাচ্চা মানে ছেড়ে দেবে অন্য কিছু মিউটেশনের আরও পাখি কালেক্ট করার জন্য। তো যারা যাবার জন্য শুরু করতে যাচ্ছেন বা আমাকে যারা ফোন করছেন, দাদা যাওয়া আছে যে কোনো ব্যাপারে, যাওয়ার যে কোনো বিষয়, তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বার স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এবারে বলবো যে দাদা মোটামুটি তুমি এই যে জাভা এতদিন ধরে যে পুষছো, সেক্ষেত্রে মার্কেট কন্ডিশন অনুযায়ী তোমার কি এক্সপেরিয়েন্সে কি মনে হয় যে জাভার ফিউচার কি আছে? কারণ দর্শক বন্ধু যারা আসতে চাচ্ছে তারাও এই বিষয়ে অনেক সংশয়ে আছে যে পাখি করে কি করব, এই তো মার্কেটের কন্ডিশন। তো তাদের নতুন যারা আসতে চাচ্ছে তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে যাচ্ছ অ্যাজ এ সিনিয়র ব্রিডার হিসাবে? তুমি কি অ্যাডভাইস দিতে যাচ্ছ একটু বলো। অ্যাডভাইস বলতে এখানে কি বলি, জোরে বলো না, অসুবিধা নেই, একদম ফ্রিলি। অ্যাডভাইস বলতে এখানে কিছুই নয়, একটা পছন্দের ব্যাপার থাকে যে আমি এই পাখি করবো কি ওই পাখি করবো। প্রত্যেক পাখিরই চাহিদা থাকে। হ্যাঁ, আর কিছু কিছু সময় সেটা পড়েও যায়, পড়েও যায়। কিন্তু সেই জিনিসটা নিয়ে মন ভাঙার কোনো কারণই নেই। হ্যাঁ, তো অতএব জাবানে শুরু করতে পারো, অসুবিধা নেই। খুব ভালো পাখি এবং ব্রিডিংয়ের ক্ষেত্রে খুব ভালো জিনিস। অন্যান্য পাখির থেকে আমি মনে করি খুব লাভজনক জিনিস এই জিনিসটা। আচ্ছা। ঠিক আছে। এবং এরা খায়ও তো অনেক কম। অনেক কম, যেটা কিনা দানার উপর দিয়ে নয়, ধানটা বেশি লাগে। ধানটা বেশি অন্তত লাগে। 70% ধান লাগে আর 30% তোমার সিডস লাগে, আচ্ছা, কাংনি সিডস। কাংনি সিড লাগে। এবার তার মধ্যে কাংনি সিডের মধ্যে তোমার কিছু পরিমাণ মিলেট থাকে দু রকম, আচ্ছা, আর এমনি কাংনি সিড থাকে ওর সঙ্গে মিক্স থাকে, আর ধানটা আলাদা দেওয়া হয়। নাহলে ধানটার সঙ্গে যদি একসঙ্গে দেওয়া যায়, ধান খাওয়ার জন্যে কাংনি সিডটা ছড়িয়ে দেয় ওরা, হুম, সেক্ষেত্রে কিছুটা মানে মানে লস হওয়ার চান্সটা বেশি থাকবে। ওই জন্য বলছি যে ধানের জায়গাটা আলাদা করবে, হ্যাঁ, আর কাংনি সিড যেটা মিক্সিং হবে দু তিন রকম, হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা আলাদা বাক্সে দিয়ে দেবে। আচ্ছা। আর একটা বাটি থাকবে, সেটা হচ্ছে গ্রিড এক সাইড থাকবে, আর জলের জায়গা যেরকম দেয়, আর নর্মালি প্লেট তোমার বা যে যে এই বাটিগুলো দেখছিলাম, এগুলো তো নর্মাল বাটি ধরনের দোকানে পাওয়া যায় না, তো এগুলো না। কি অর্ডার দিয়ে বানানো? হ্যাঁ, এগুলো অর্ডার দিয়ে করা হয়। সেক্ষেত্রে যদি তোমাকে কেউ অর্ডার দিতে চায় বা সে নিজে এসে ধরনের নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি সে পাবে? পাবে বলতে গেলে আমি ঠিকানাটা দিয়ে দেবো, তো আচ্ছা। সেখানে গিয়ে সে কালেক্ট করে সেখানে নিতে গিয়ে পারবে, সে অর্ডার দিয়ে কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা। আর আরেকটা কথা ফাইনাল যেটা জানবো সেটা হচ্ছে যে জাভা পাখির যদি ঠান্ডা লেগে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট আছে? কারণ ম্যাক্সিমাম মানুষের প্রবলেম, দাদা আমার পাখির ঠান্ডা লেগে গেছে, সবুজ পায়খানা করছে, তো এই ক্ষেত্রে তুমি কিছু অ্যাডভাইস যদি দিতে চাও? সেক্ষেত্রে বলতে গেলে তোমার, সেক্ষেত্রে প্রথমে বলবো সিডসের দিক থেকে একটু দিতে হবে তখন। আচ্ছা। ক্যানারি ক্যানারি। পরিমাণটা একটু আলাদাভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা। কারণ ক্যানারিটা ওই মিলের কাংনি দানার মধ্যে খোঁজা মানে ও কাংনি দানা ছড়াতে শুরু করবে। ও, ঠিক আছে, যদিও দেয়া হয় অল্প করে। তো ওই তুমি বলছো যে ক্যানারিটাকে আলাদা করে দিতে হবে, জাস্ট সিটের মধ্যে দিয়ে দিলে ওরা ঠুকে খেয়ে নেবে। হ্যাঁ। আচ্ছা। আর গ্রিডটাকে আলাদা দিতে হবে, হ্যাঁ, প্লেন ধানটাকে আলাদা দিতে হবে, সিড মিক্সটাকে আলাদা দিতে হবে, তাই তো? আর জলের পাত্র আলাদা দিতে হবে। তাহলে মোটামুটি ওই
4 রকম হচ্ছে, তাই তো? 4 রকম মোটামুটি আপনারা বাটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ব্রিড হবে। এবং দাদার ঘরে যে আমি দেখলাম যে বাচ্চার যে এটা ক্লিপিংসগুলো আপনার ভিডিও চলাকালীনও হয়তো আপনারা দেখতে পারেন, প্রথমেই হয়তো আপনারা দেখতে পারেন যে মোটামুটি দাদার ঘরে যে বাচ্চার রেশিও মানে 6-7টার নিচে মোটামুটি বাচ্চা নেই, ঠিক আছে? এনার পাখির ব্লাড লাইনও কিন্তু খুব ভালো, রেড আই বলেন বা ব্ল্যাক আই বলেন, পাখির ব্লাড লাইন কিন্তু খুব শক্ত। কারণ একটা পাখি তার মর্টালিটি রেট নির্ভর করে কিন্তু তার ব্লাড লাইনের ওপর। আমার ভিডিওতে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ক্রিমিনো অ্যালবিনো নামের যে পেয়ার আছে, তো তাদেরকে হাতে ধরলে বোঝা যায় তারা কত স্ট্রং। এমনি অ্যালবিনো অনেক নরম পাখি, কিন্তু তার হাতে আমি যখন ধরছি তখন কিন্তু অনেক স্ট্রং। সেক্ষেত্রে সে 4-5টা বাচ্চা মানুষ কিন্তু আরামসে মানুষ করে শুধুমাত্র ব্লাড লাইনের জন্য। তাই যদি মনে হয় যে আপনার যাবার রেড আই বা ব্ল্যাক আই সাদা যাবার দরকার আছে, বা অন্যান্য ককটেল অন্যান্য পাখির দরকার আছে, ফিঞ্চের দরকার আছে, তার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট। এবং এনার নিজের ঘরের পাখি, ইনি কোনো ট্রেডারও নয়। আর আপনারা জানেন আমি ট্রেডারদের বেশি প্রেফার করি না, সচরাচর রিকোয়েস্টে খুব কম করি। ম্যাক্সিমাম চেষ্টা করি যে চাষিদের বাড়ির যাতে জিনিসটা আপনারা যাতে সঠিক জিনিসটা পান, সেই বিষয়টাকে কিন্তু আমি চেষ্টা করি বেশি কভার করা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। আশা করছি আপনারা যাওয়ার বিষয়ে কিছু জানতে পারলেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এরকম পাখি রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে বলে দাও তুমি একটু। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন, আর ম্যাক্সিমাম বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাদের কাছে অ্যাকচুয়ালি যারা জাভা পুষতে যাচ্ছেন। কারণ জাভার সাউন্ডটা কিন্তু খুব ভালো, এবং এরা ভালো ব্রিড করে এবং ভালো ব্রিড পাখি। যত ধরনের পাখি আছে জাভা কিন্তু সব থেকে বেস্ট, অল দ্য বেস্ট। তো আশা করব বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও কিন্তু লাইক দিতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আবার আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও ককটেলের বিষয়ে আপনাদেরকে বলবো, যে ককটেলের বিষয়ে খুব ভালো ব্রিড পেতে আপনাদের কী কী করা উচিত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।